আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম বাইরের যে পিৎজা বানায় ওই পিৎজার রেসিপি নিয়ে। তো এই যে এটা হচ্ছে পিৎজার ওভেন। তো এখানে আমি একটু যেহেতু ভিডিও বানাবো পিৎজা নিয়ে, তো আমি প্রথমে পিৎজার মেশিনটাই দেখিয়ে নিলাম। তার উনি এখানে পিৎজাগুলোকে ম্যাশ করে নিচ্ছে। তো আমি বললাম যে আমি পিৎজাটা ভিডিও করতে চাচ্ছি, তো উনি পারমিশন দেওয়াতে আমি আবার ভিডিও করে নিলাম। তো এই তো দেখুন পিৎজার যে লিস্ট, কোন সাইজের কেমন দাম সেটা। তো আর এই পাশে কিন্তু একজন মোমো বানাচ্ছে। তো মোমো শেপটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো একটা সময় মোমো বানাতে পারতাম না, শেপ দিতে পারতাম না, ওটাকেই দেখছিলাম যে বসে বসে মোমো শেপ দিচ্ছে, মোমোগুলো বানিয়ে নিচ্ছে। তো এই তো আমাদের যে পিৎজাটা ওটা কিন্তু বানানোর কাজ চলছে। তো প্রথমে পিৎজাটাকে হাত দিয়ে একটা সাইজ করে নিল। তো এরপরে পিৎজাটাকে বেলনা দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিবে, পিৎজা শেপ। তো সেটাই করছে আস্তে ধীরে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন উনি গ্লাভস কেন পরেনি। তো উনি প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু হাত ধুয়ে নেওয়া হয়েছে, এখানে পানির এবং হাত ধোয়ার ব্যবস্থা আছে। তো এটা যেহেতু পিৎজা গ্লাভস দিয়ে হবে না, ওইভাবে একটা শেপ দিতে পারবে না, না কি জানি একটা বলছিল, তো আমি শুনিনি। বলছে ম্যাডাম আমি হাত ধুয়ে নিচ্ছি সুন্দর করে। তো এরপরে কিন্তু পিৎজাটাকে সুন্দর করে বেলে একটা পিৎজা সাইজ করে নিচ্ছে। তো এই যে পিৎজা ম্যানটাকে দেখিয়ে দিলাম। তা এখন পিৎজা যে ট্রেতে রাখা হবে সেই ট্রেটা মুছে নিচ্ছে ভালো করে। তারপর এটাকে তার সাইজ করে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এক্সট্রা ডোটা। তো এই তো পিৎজাটি সে দেওয়া হয়ে গেল। এখন এটাকে এটা ফুলে যেন ডোটা একদম ফুলে যেন না যায়, এই জন্য এটাকে এই ব্যবস্থা করা, এরকম করে নেওয়া। তো এটাকে এখন সস দিয়ে, পিৎজা সস দিয়ে এটাকে কাভার করে দেওয়া হবে। এই তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু সুন্দর করে পিৎজা সস দিয়ে সুন্দর একটা কাভার করে দেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ। এখন আবার পিৎজার যে মেন উপাদান সেটা হচ্ছে চিজ। এই চিজগুলো এখন সুন্দর করে কাভার করে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন একদম ভরে ভরে দেওয়া হচ্ছে। তো আমি এখানে পিৎজার যে সবচেয়ে বড় সাইজ ওটা অর্ডার দিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিৎজাটাকে সুন্দর করে একদম চিজ দিয়ে ভরে দেওয়া হচ্ছে। আর এখন এই যে মুরগি ভাজাগুলো দিয়ে দিচ্ছে। মুরগি ভাজা দিয়ে যে আমরা পিৎজাগুলো বানাই সেই মুরগি ভাজাগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম দিয়েও এটাকে সাজানো হচ্ছে। তো আমার ইয়েতে টমেটো ছিল না, উনি আবার চেক করে নিচ্ছে টমেটো ছিল নাকি। তো ছিল না, এই জন্য এখন ব্ল্যাক অলিভ দিয়ে দেওয়া হচ্ছে। ব্ল্যাক অলিভ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে।
আর এখন দিয়ে দেওয়া হচ্ছে মাশরুম। মাশরুমগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে সসেসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। তো এই তো এখন সে সাজানো হয়ে গেছে। এখন উনি এটাকে ওভেনে দিয়ে দেওয়া হচ্ছে। ওভেনে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা 8 মিনিট অপেক্ষা করব। 8 মিনিট পরে তো এখন নামানো হবে আমাদের পিৎজাটা। তো আমরা 8 মিনিট পরে আবার শ্যুট করতে চলে আসলাম কীরকম হয়েছে পিৎজাটা। তো এই তো দেখুন ফাইনাল লুক। পিৎজাটা কিন্তু দেখতে দারুণ হয়েছে এবং খেতেও বেশ অনেক সুস্বাদু ছিল। তো এই তো আমার ছেলেরা পিৎজা খাওয়ার জন্য রেডি, একদম আগ্রহের সাথে বসেছিল। তো আপনারা সবাই আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন। তো এই তো তারা এখন পিৎজা খাক। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।